আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদার আজকের আয়োজনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের জন্য রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার গরুর নলা কিংবা গরুর নেহারি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি এখানে নারকেলগুলো কুড়ানো নারকেল ফ্রিজে রাখা। আপনারা চাইলে ফ্রেশ নারকেলও ইউজ করতে পারেন। আর আমি এখন এগুলো একসাথে দিয়ে সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এখানে বেটেও ইউজ করতে পারেন। নলার পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজ আর নারকেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এগুলো আমি মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি গরুর নলাগুলো নিয়ে নিয়েছি আর এখন আগে থেকে রেডি করা এগুলো দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ব্লেন্ড করার টাইমে পানি ইউজ করেছি, ওটি যে কোনো একটি কারণে স্কিপ হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে নিচ্ছি আমি রসুন বাটা আর দিয়ে নিচ্ছি আদা বাটা। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ আদা বাটা ইউজ করেছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদও দিয়েছি আর 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের পেস্টও দিয়েছি। প্রায় হাফ কাপ পরিমাণ এখানে আমি কাঁচামরিচও দিয়ে নিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়, লাল মরিচের পরিমাণটা একটু কম দিতে হয়, এতেই নেহারিটা খেতে মজা লাগে। আর এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে নিয়েছি প্রায় 1 কাপ দিয়ে আরও 1.5 কাপ। এখন দিয়ে নিচ্ছি এখানে লবণ স্বাদ মতো। আর প্রায় আমি এখানে 1.5 কাপ পরিমাণ দিয়ে নিয়েছি রান্না করা রেগুলার সয়াবিন তেল। আর এখন এগুলো হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই হাত ইউজ করতে হবে, না হলে কিন্তু এগুলো ভালোভাবে মিক্স করা যাবে না। এখন আমি এখানে আরও দিয়ে নিচ্ছি 5 ফোড়নের গুঁড়া আর গরম মশলা। এখানে দিয়ে নিচ্ছি আমি তেজপাতা আর দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানি যতটুকু আপনারা সিদ্ধ করতে লাগবে ততটুকুই দিবেন, যেহেতু এগুলো নলা, এগুলো কিন্তু সিদ্ধ হতে একটু পানির পরিমাণটা বেশিই লাগে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা আমি হাই করে দিচ্ছি। আর যখন এগুলো এভাবে সিদ্ধ হতে থাকবে তখন চুলার আঁচটা আমি মিডিয়াম আর লোয়ের মাঝখানে দিয়ে এগুলো রেখে দিব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। এর মাঝখানে যদি পানির পরিমাণটা কমে যায় আপনারা অবশ্যই এখানে গরম পানি অ্যাড করবেন। প্রায় আমি 4 থেকে 5 ঘন্টা এগুলো সিদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে কিন্তু প্রায় 2 থেকে 3 বার পানি ইউজ করেছি, গরম পানি। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ পরিমাণ। এতে করে খুবই সুন্দর একটি কালার আসে আর এটি কিন্তু খুবই ঘন হয় আর খেতে ভালো লাগে। আপনারা ঝোল যতটুকু খাবেন আপনারা ততটুকুই রাখবেন। এখন আমি এটি বাগার দিব। এর জন্য পরিমাণ মতো তেলের মধ্যে আমি কয়েক কোয়া রসুনকে জাস্ট একটু টেলে নিচ্ছি। এভাবে করে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। এরপর দিয়ে নিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। আরও দিয়ে নিচ্ছি এখানে আমি টমেটো কুচি। টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। ঝোলটা কিন্তু একদম ঘন ঘন হয়। 3-4 মিনিট পর আমি সবগুলো নলা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর আমি ঢেকে দিব কমপক্ষে 1 মিনিটের জন্য। আর চুলার আঁচটা কিন্তু লোয়ে রেখেছি, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এতে করে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। এরপর আমি ঝোলগুলো এর মধ্যে দিয়ে নিব। আর এগুলো দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিব। 4-5 মিনিট জাল করে নিলে হয়ে যাবে। দেখবেন এগুলো এভাবে সিদ্ধ হয়ে আসছে। তখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ধনেপাতা আর পেঁয়াজ পাতা কুচি। জাস্ট আর 4 থেকে 5 মিনিট এগুলো ভালো করে সিদ্ধ করে নিলেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। এটি কিন্তু রান্না করা খুবই ইজি। তাছাড়া আমার চ্যানেলে আরেকটি আছে নেহারি রেসিপি, আপনারা চাইলে ওটিও দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি
আপনাদেরকে এটি সার্ভ করে দেখাবো। এই ঝোলগুলো কিন্তু খুবই ঘন হয়েছে আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।